দেখে মনে হচ্ছে এখানে রানীরা সাজুগুজু করতো। হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা আর আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। আর আজকে যাচ্ছি একটা ভীষণই স্পেশাল জিনিস দেখতে। আজ যাচ্ছি ইতালির একটা 400 বছরেরও পুরনো রাজপ্রাসাদ দেখতে। তো ব্লগের সাথে অবশ্যই থাকুন। আশা করি ব্লগটা আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো এখন তো আমরা রাস্তায় যাওয়ার পথে, আর আজ না একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। ইতালিতে মানে গোটা ইউরোপেই বলতে পারেন, এই রাস্তাগুলো, এই স্থাপত্যগুলো, সুন্দর সুন্দর বিল্ডিংগুলোই এই রাস্তাগুলোকে আরও সুন্দর করে তোলে, আরও প্রাণবন্ত করে তোলে। আর দাঁড়ান, যেটা দেখতে সবাই বেশ দাঁড়িয়ে পড়েছে, এই ট্যুরিস্ট টয় ট্রেন মতো। এটা কি দারুণ লাগছে দেখুন। এখন এখানে বেশ কিছু ট্যুরিস্টের সমাগম দেখছি অলরেডি হতে শুরু করে দিয়েছে। গরমকালে তো আরও হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা প্যালেসে পৌঁছে গেছি। আর প্যালেসের ফ্রন্ট গেটটা অফ আছে, কারণ ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এই প্যালেসটাতে। তো এখন টিকিট কাটার পালা। আর টিকিট কাটতে গিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম, আজকে নাকি কোনো স্পেশাল দিন আছে, তো সেজন্য আজকে একদমই ফ্রি। বাট 3টে টিকিট আমাদের দিল, সেটা জাস্ট আমাদের ওপরে গিয়ে চেক করাবে। আর এখন আমাদের লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে যেতে হবে। 2nd ফ্লোরটা নাকি কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে মেনটেন্সের কাজ চলছে বলে বন্ধ আছে। আর ওপরে গিয়ে জাস্ট চোখটা যেন ধাঁধিয়ে গেল, এত সুন্দর ডিজাইনটা। আর আমি যেটুকু পড়েছি, এই ডিজাইনগুলো বানাতে গিয়ে, মানে ওখানে ইনফরমেশনে লেখা ছিল কিছু প্যারিসের কারিগর এখানে আনা হয়েছিল, যাদের আদলে এই ডিজাইনটা বানানো আছে। আরও একটা জিনিস জানতে পারলাম, এই প্যালেসটা নাকি বানাতে 25টা বছর সময় লেগেছিল। এখন যাচ্ছি টিকিট চেক করাতে। তো এখানে এই যে আমাদের 3জন এখন যেহেতু, তো 3জনেরই টিকিট এখানে চেক করানো হয়ে গেছে। এবার জাস্ট আমরা মেন প্যালেসের মধ্যে এন্ট্রি করার পালা। তো প্রথমে এসেই প্যালেসে এই লম্বা আয়নাটা দেখে এত সুন্দর লাগলো। আর গোটা প্যালেসটার মধ্যে যে কাজগুলো করা আছে সেগুলো দেখে সত্যি চোখটা যেন লেগে যাচ্ছে। দেখুন ঝাড়বাতিটা কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখে যতটা বুঝলাম যে চারিদিকে এমন সুন্দর করে সোফা দেওয়া আছে, মনে হচ্ছিলই আমার যে এটা হয়তো বসে গল্প করার জন্যই রাখা হয়েছে। তো দেখলাম ঠিকই এখানে আত্মীয় স্বজন বা যারা আসতো তাদের সাথে গল্প করার জন্য জায়গাটা ছিল। এই দিকটায় সবাই কেন এত ভিড় করছে দেখতে দেখতে চলে এলাম, তো দেখছি ভিড় করা একদম সার্থক। এত অপূর্ব লাগছে জায়গাটা। আর তার সাথে আছে বড় বড় জানলা, যেখান থেকে অসাধারণ সমুদ্রের ভিউ আসছে। সব মিলিয়ে জায়গাটার একটা ভীষণই সুন্দর গ্র্যান্ড লুক আছে। তো চলুন, এটা তো দেখা হলো, এবার আমরা যাব রাজামশাইকে দেখতে। এই যে এটা হচ্ছে এখানকার রাজামশাই, আর এবার যাব ওনার দরবারে। তো এখন আমরা চলে এসেছি যেখানে রাজামশাই বসে হয়তো তার শাসন শোনাতেন। মানে আমরা তো সমস্তটা দেখতে পারিনি, নিচটায় হয়তো আরও বড় আকারে আছে, বাট ওপরেও একটা সুন্দর জায়গা আছে। দেখতে এত অপূর্ব লাগছে, আর ওপরের কাজগুলো, ঝাড়বাতিগুলো এত দুর্দান্ত, কি বলবো। দাঁড়ান আপনাদের সমস্তটা একটু ভালো করে দেখাই। আর এখানে সিংহাসনের মধ্যে রাখা আছে রাজার মুকুটটি। সব মিলিয়ে জায়গাটা এত সুন্দর লাগছে। আর চলুন, রাজা তো এবার দেখাই হলো, এবার দেখে আসি রাজার ঘরটি। আর রাজার ঘরে যাওয়ার জন্য পড়ে গেছে লম্বা লাইন। এই যে এই লাইনটা পেরিয়ে আমাদের যেতে হবে। ভাবছি একটু ফাঁকা হোক, তারপরেই যাব। এই যে এটা হচ্ছে রাজার ঘর। এত অপূর্ব লাগছে খাটটা। আর তার সাথে রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু টেবিল, একটা ভীষণ সুন্দর আয়না যেটা অপূর্ব কাজ করা আছে, বেশ সুন্দর লাগছে। এবার চলুন, এবারে এসেছি আমরা রানীর ঘরে। রানীর ঘরটাও অপূর্ব সুন্দর, সাথে আছে কিছু সুন্দর সুন্দর ফটো ফ্রেম, আর তার সাথে এই যে এই লাক্সুরিয়াস খাটটা। আর তার সাথে জানেন আর একটা বেশ নতুনত্ব কিছু আছে, সেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি, সাথে থাকুন। আর এই যে তার সাথে আছে এই ঘড়িটা, কিছু সুন্দর সুন্দর পেন্টিং আছে। এগুলো শুধুই পেন্টিং নাকি এখানকার কোনো মানুষের ফটো সেটা খুব একটা উল্লেখ করা নেই।
রানীর ঘরের যে একটা অদ্ভুত জায়গা বলছিলাম, এই জায়গাটা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সাজগোজ করার, তারপরে দেখলাম না, এখানে রানীমা নাকি প্রার্থনা করতেন। আর এই যে এখন চলে এসেছি রাজামশাইদের ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়াটা এত সুন্দর সাজানো আছে, আর সমস্ত কিছুতে একটা যেন আধুনিকত্বর ছোঁয়া। রোমান সাম্রাজ্যের সমস্ত কিছুর মধ্যেই বেশ একটা আধুনিকত্ব ছিল, সেটা কিন্তু খুবভাবে ফুটে উঠছে। আর এই ঘরটা বেশ একটা আলো আঁধারি পরিবেশ মতো করা আছে, কেন জানি না, বাট খুব অপূর্ব সুন্দর লাগছে। সমস্ত কিছু এত নিট অ্যান্ড ক্লিন করে এখনও মেনটেন করা আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলুন, এটা তো দেখাই হলো, এবার যাই এখানে আমার যেটা সবচেয়ে অপূর্ব সুন্দর লেগেছিল। তার আগে এই ঘরটা আমাদের পেরোতে হবে। ঘরটা দিয়ে যেতে যেতেই হট করে একটা জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম। কি দুর্দান্ত লাগছে! আর এই প্যালেসে যতগুলো ঝাড়বাতি দেখলাম, সবচেয়ে মনে হয় এটাই বড়, আর এত অপূর্ব দেখে চোখ সরাতে পারছি না। তো চলুন এবার যাওয়া যাক এখানকার মধ্যে সবচেয়ে অপূর্ব সুন্দর জায়গাটায়, যেটা হলো এই ছাদটা। মানে এই ফ্লোরে এই ছাদটা দিয়ে এত অপূর্ব একটা ভিউ আসে, আর তখন যে ভিউটা আসতো সেটা তো আমি প্রায় ইমাজিনই করতে পারছি না। এই যে এই সাইড দিয়ে একটা ছাদ চলে গেছে, আর ওই সাইড দিয়ে আর একটা। আমরা তো মনে হয় প্যালেসের সিকি ভাগও দেখার সুযোগ পেলাম না, যেটুকু পেলাম সেটুকুই আনন্দ করে দেখে নিলাম। কারণ প্যালেসটার মধ্যে এখন বেশ কাজ চলছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা জাহাজ বন্দর, আর চারিদিকে সমুদ্র। এই জাহাজ বন্দরটা না থাকা অবস্থায় ভাবুন, এটা তো অবশ্যই ছিল না, তো তখন যে কি অপূর্ব লাগতো। আর তেমনই সুন্দর এই ছাদ বাগানটি। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়েন। ভালো লাগলে আর প্রবাসী জীবনের আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। বাই বাই।